ওই আরার ভিতরে ছিলাম। পরে ওর মা আর আমার নানি যায় লাইট ম্যান্ডে দেখছে, দেওয়ার পর ওন থেকে ধরে আনছে। আনার পরে এনে আইসি, আর পরে ওরা সবাই জোরদস্তি করতেছে ঘরে তুলবো না, রাতে খাবার দেয় নাই, সকালে সারাদিন খাইনি। তারপরে মারছে আমার টাইনে ধরে রহমত। তারপরে আর হচ্ছে শাকিলের বোন, তারপরে আর শাকিলের মামা আমারে কয় কি লাড়ি দে মায়ের হাত পাও ভাঙ্গে কি করবো, কই জেল খাটলে খাটমু, এরে মারমু। ধাক্কায় বাইর করে দিচ্ছে, স্যার অনেক অত্যাচার করছে। শাকিল সকালেও আমার সাথে কথা বললো, বলার পরে আমার ওখান থেকে যাওয়ার পরেই ওর বাপ মা ওর খেতে দিচ্ছে, থেকে আর আহে না। কয় আমি ঢাকা চলে গেছি, আমি আর যাবো না তোমার। তো সকালে কি বলছিল? সকালে আমার বলে ডাক দিয়া যে 2 লাখ টাকা দিবি, তোরে আমি বিয়ে করবো। পরে আমি বলছি যে আমি কালকে সালিশি বসছিল, ওখানে বললে তাইলে তো সব মিট করে দিত। পরে এই কথা বলার পরে রুমে আইলো, আর পরে আমার বললো যে বিছনাথ বহ, আমি আইতাছি। পরে এই কথা গিয়েছি, আর আসে নাই। কিছুক্ষণ আগে ফোন দিছি, ভাই আমি ঢাকায় আই বসছি, আমার কল কল দিও না। অবস্থা দেখছে সেরারে ধরে সেরা উঠে দম মারবো, ও করে 3 ডিরে দিয়ে দম মারবো, আঙ্গুরে দিয়ে দম মারেনি। আপনারা সরাসরি দেখছেন? সরাসরি দেখছি, মানে আমি ওর ছেলের মায়ের কাছে আমি নাতিন থুয়ে গেছি, বললাম চাপ সৃষ্টি করলে আরাম না, হের বাপ আছে তো ওর বাড়িতে দিন জ্বালা এখে থাক, আজ জ্বালা ওর বাইরে খবর দিয়ে ওর বাইরে নিয়ে যাবো। যাই দেখছি রাস্তার ধারেই আছে মেয়েটা আর আমার ছেলেটা, রাস্তা আছে, রাস্তাতে আর মধ্যেই রাস্তা, নিজে ওই রাস্তা। ফোনে কথাবার্তা কইছে কিনা জানি না, কিন্তু বাড়িতে ওইরকম সম্পর্ক আমি দেখিনি।